আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ। আমরা প্রতিদিন সকলে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত অনেক ভালো কাজ করি, অনেক ভালো কাজও করি, অনেক ভালো আমলও করি। যেমন আমরা মহিলারা সাধারণত ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য নাস্তা বানায়, পরিবারের সদস্যের জন্য নাস্তা বানায়, বাচ্চাকে খাওয়ায়। তাহলে এখানে অনেকগুলো পরিশ্রম থাকে। আমাদের বাচ্চাদের জন্য, বাচ্চাদের পড়ালেখা করানোর জন্য আমাদের পরিশ্রম থাকে, এগুলো ভালো কাজ। আমরা নিজের সংসারের জন্য অনেক ভালো কাজ করি, নিজের পরিবার স্বামীর জন্য অনেক ভালো কাজ করি, অনেক পরিশ্রম করি। এই কাজগুলো তো আমরা প্রতিদিন করতেছি। এছাড়া আমরা অনেক ভালো আমল করতেছি, যেমন আমরা নামাজ পড়তেছি, আমরা রোজা রাখতেছি, আমরা দান করতেছি, আমরা ভালো ব্যবহার করতেছি আত্মীয় স্বজনের সাথে। এরকম আমরা আরও অনেক ভালো কাজ করি, ভালো আমল করি আর ভালো কাজও করি। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। যেমন আমি এই যে কিছুদিন আগে আমার একটা ননদের বাড়ি বেড়াতে গেলাম গ্রামে। তো আমরা আত্মীয় স্বজনরা, তার বাসায় ওই দিন দাওয়াত। সে সারাদিন অনেক পরিশ্রম করলো। সে ঘুম থেকে উঠেই রান্না বান্না, মানে মাংস কাটা, মাছ কাটা, এগুলো রান্না। তো সে একা হাতে সারাদিন কাজ করলো, অনেক কিছু রান্না করলো। এখন তারপর আমাদেরকে খাওয়াইলো। তো বিকেলবেলা যখন সবাই চলে গেছে, আমি তার বাসায় ছিলাম রাতে। তো সন্ধ্যায় আমাকে সে চাও বানায় দিল। আমি তখন চা খেতে খেতে তাকে জিজ্ঞেস করতেছিলাম যে, তুমি আজকে যে সারাদিন অনেক কাজ করছো, মানে তোমার মাথার মধ্যে তখন কি কাজ করতেছিল? তুমি যে এত কষ্ট করলা আজকে সারাদিন, আমাদেরকে দাওয়াত দিলা, তুমি কালকে রাতে ঘুমানোর সময়ও তোমার মাথায় কি চিন্তা করতেছিল, বা আজকে সকালে কি চিন্তা করছো? যে তুমি তো এরকমই চিন্তা করছো মনে 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 যে আম, এটা রান্না করব, হ্যাঁ, অনেক কিছু ভালো করে রান্না করব, অনেকগুলো আইটেম করব। কেন? যে আমার আত্মীয় স্বজনরা আসতেছে, আমার ভাবি ভাই বা যারাই আসছে, ওরা যেন আমাকে ভালো বলে, বা ওরা যেন খুশি হয়, হ্যাঁ, ওরা যেন খুশি হয় আমার আপ্যায়ন দেখে। এভাবে ওদেরকে আপ্যায়ন করব যেন ওরা খুশি হয়। তারপর তোমার শাশুড়ি স্বামী এরাও খুশি হবে যে না, আমাদের ঘরের বউ অনেক লক্ষ্মী, সে এত কাজ করছে, সে এত মেহমান আপ্যায়ন করছে, তাই না? তুমি সবাইকে খুশি করার জন্যই করছো, তাই না? এতগুলো কাজ, এত পরিশ্রম। তো সে বলতেছে, হ্যাঁ, আমি তো এটাই সবাইকে খুশি করার জন্যই, যেন মেহমান খুশি হয়, আমার শাশুড়িও খুশি হয়, আমার স্বামীও খুশি হয়, এই জন্যই তো করছি। তো পরে আমি তাকে বললাম, তুমি আসলে যা করছো সব ঠিক কাজ করছো, সব ভালো কাজ করছো, যে তুমি তোমার পরিবারের জন্য পরিশ্রম করছো, তোমার আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য তুমি ভালো কাজ করছো, পরিশ্রম করছো নিজের পরিবারের জন্য। কিন্তু একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর সাথে যোগাযোগ করতে হইতো। শুধু এই জিনিসটা যদি করতে, যেমন তুমি যদি রাতে ঘুমানোর সময় বা সকালে ঘুম থেকে উঠে মনে মনে আল্লাহকে বলতে যে, ইয়া আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য আজকে আমার আত্মীয় স্বজনগুলোকে খাওয়ানোর একটা চেষ্টা করব, আমার আত্মীয় স্বজনগুলোকে আমি মেহমানদারি করার চেষ্টা করব আপনার সন্তুষ্টির জন্য, ইয়া আল্লাহ। তাহলে কিন্তু তোমার এই সারাদিনের পরিশ্রম এবং প্রত্যেকটা কাজ অনেকগুলো সোয়াবে পরিণত হইতো। তুমি এই জন্য অনেক রিওয়ার্ড তোমার অ্যাড হইতো, যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজগুলো করতেছো। যদি এটা মনে মনে আল্লাহকে বলে দিতা, তুমি কিন্তু করছো ভালো কাজ। আর আল্লাহ কিন্তু বলছে যে আত্মীয়তার হক যে নষ্ট করবে বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাইতে পারবে না। তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছো, তুমি কিন্তু আল্লাহর যেটা বলছে সেটাই করছো। আবার যেটা হইলো যে তুমি কি করলা, যে মেহমানদারি করছো। মেহমানদারির কিন্তু আছে, মানে আমাদের ইসলামে মেহমানদারির গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। তো তুমি সেই কাজটা করছো। তুমি নিজের পরিবারে, নিজের স্বামীর পরিবারে থেকে পরিশ্রম করছো। তুমি তো ওই সময়টা তুমি অন্য কোনো খারাপ কাজ করতে পারতা, তুমি নিজের পরিবারকে সময় না দিতে পারতা। তো তুমি কিন্তু করছো সবই ভালো কাজ, শুধু আল্লাহর সাথে যোগাযোগটা তুমি করো নাই। তুমি আল্লাহকে বলতে হইতো যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটা করছি। এবং আমাদের সবার এটাই করা উচিত। আমরা দৈনন্দিন জীবনে যাই কাজ করি না কেন, বাচ্চাকে খাওয়াচ্ছি বা বাচ্চাকে পড়াচ্ছি, বা আমি স্বামীর কোনো একটা খেদমত করছি, শাশুড়ির কোনো একটা খেদমত, বা পরিবারের অন্য সদস্যদের খেদমত, বা কারো উপকার, বা নিজের ঘরে চাল ধুচ্ছি, ডাল ধুচ্ছি, রান্না করছি, একদম ছোট থেকে ছোট কাজ করছি, আমি মনে মনে আল্লাহকে বলবো, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটা করতেছি, এর বিনিময়ে আপনি আমাকে গুনাহ ক্ষমা করে দিবেন, আমাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। মানে সবসময় মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ করতে হবে।
এখন কেন আল্লাহর সাথে যোগাযোগ করতে হবে? আল্লাহ তো সবই দেখছেন বা আল্লাহ তো আছেন আমি জানি। এটার কারণটা আমি বলি। যেমন আমরা তো আমাদের তো আত্মীয়স্বজন আছে, ভাই-বোন আছে, মা-বাবা আছে আমরা জানি। কিন্তু আমরা কেন ফোন দিয়ে খোঁজখবর নিই? উম কেন আমি তাকে মানে বুঝাইতে চাই যে সে আমার কাছে স্পেশাল বা তাকে আমি খুশি করার জন্য তার যোগাযোগটা তার সাথে করি, ফোন দিই। ফোন দিলে সে বুঝে না সে আমার যাকে আমি ফোন দিয়ে খোঁজটা নিলাম সে বুঝে যে তার প্রতি আমার আন্তরিকতা আছে, তার প্রতি আমার খেয়াল মনোযোগ আছে। তাকে আমি একটু এক্সট্রা খুশি করার জন্য আমি তার সাথে ফোনে যোগাযোগ করতেছি। এখন আমাদের আত্মীয়স্বজন আছে আমরা যদি মানে ফোন না দিই, দিনের পর দিন ফোন না দিই তাহলে এটা থাকা না থাকার মতন হয়ে যায়। যোগাযোগ না থাকলে যেরকম সম্পর্কটা দূরত্ব তৈরি হয়, আল্লাহর সাথে সম্পর্কটাও এরকম যে আমরা জানতেছি আল্লাহ আছে বা আল্লাহ বলছে এভাবে এভাবে ভালো কাজগুলো করো, আমরাও করতেছি। কিন্তু আমরা আল্লাহর সাথে যদি যোগাযোগ করি, আল্লাহকে যদি সবসময় মনে মনে বলি যে আল্লাহ আপনি মানা করছেন জন্য আমি এই কাজটা করি নাই, বা আল্লাহ এই জায়গায় আমি এখানে তর্ক করতে পারতাম, আমার কিন্তু তর্ক করার মতো যুক্তি ছিল, কিন্তু আল্লাহকে বলবা যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আমি এই জায়গায় চুপ ছিলাম, আপনি এর বিনিময়ে আমাকে ক্ষমা করে দিবেন, আমি অমুককে মন থেকে ক্ষমা করে দিলাম, আল্লাহ এর বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। বা আল্লাহ আমি আমার স্বামীর সংসারে সারাদিন এই পরিশ্রমগুলো করতেছি, সন্তানদের জন্য এই কাজগুলো করতেছি শুধুমাত্র আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। তাহলে আল্লাহকে স্পেশাল মানে বোঝানো হবে যে আমি আল্লাহর কথা মনে রাখতেছি, আমি আসলে আল্লাহর খুশির জন্যই আমি এই কাজগুলো করতেছি। এটা যখন আমরা বারবার বলবো তখন আমাদের ভিতরে আল্লাহর প্রতি যে বিশ্বাস এটা আরও গাঢ় হয়, আরও সুদৃঢ় হয়। এবং তখন যখন আমরা কোনো অন্যায় করতে যাই, যেমন আমরা যদি নামাজ না পড়তে যাই, তখন মনে হবে মানে যেহেতু আমরা সবসময় আল্লাহর সাথে কথা বলার একটা অভ্যাস তৈরি করব, তখন আমার মনে হবে আমার আল্লাহ তো মানে আমাকে গুনাহ দিবে, আল্লাহ তো দেখতেছে আমি যে নামাজ পড়তেছি না, বা আমি যে একটা মিথ্যা কথা বলে ফেলছি আল্লাহ তো শুনছে। মানে তখন আমাদের অন্যায় করতেও একটা বাধা তৈরি হবে, মনের মধ্যে আমাদের খারাপ লাগবে কোনো অন্যায় করতে। আর ভালো কাজগুলো করতে আমাদের আরও ভালো লাগবে, কারণ আমরা জানি যে আমাদের আল্লাহ দেখতেছে। এবং আমি আল্লাহকে জানাচ্ছি যে আমরা জানাইতে না হলেও আল্লাহ কিন্তু সবই দেখে, কিন্তু আমি সবসময় আল্লাহকে সেটা বলবো, আল্লাহর সাথে কথা বলবো। তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্ক আরও সুন্দর হবে, আরও গাঢ় হবে। এবং আল্লাহ আমাদেরকে এই আমাদের ছোট ছোট পেঁয়াজ কাটা, আলু কাটা, রান্না করা, বাচ্চা খাওয়ানো, বাচ্চাকে কোনো গোসল করিয়ে দেওয়া, মানে ছোট থেকে ছোট ছোট কাজের জন্য আল্লাহ আমাদেরকে অনেক বেশি নেকি দান করবে, অনেক বেশি নেকি দান করবে। এবং আমরা দেখা গেছে সংসারের কাজের জন্য ইবাদত কম হচ্ছে, হয়তো ফরজ ইবাদতগুলো করতেছি, এক্সট্রা নফল কোনো ইবাদত করতে পারতেছি না, কিন্তু এই যে আমি আল্লাহকে বলে রাখলাম বা আল্লাহর সাথে যোগাযোগ করলাম, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য এই রান্না করছি, এই 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 কাজ করছি, তখন এই কাজগুলোই আমার নেকি হয়ে যাবে। তাহলে সারাদিন আমি কোনো ইবাদত করলাম না, ঘরের কাজই করলাম, যেটা আমরা সবসময় করি, ঘরের কাজই করতেছি, কিন্তু সেটা আমার ইবাদত হয়ে গেল। যদি শুধুমাত্র আমি দিনের শুরুতে মনে মনে আল্লাহর সাথে কথা বলি, এরপর আমি যখন কাজ করতেছি আমি মুখের মধ্যে জিকির রাখবো। আমরা তো যখন রান্নাবান্না করি তখন আমাদের মুখটা তো ফ্রি থাকে, তখন আমরা মুখে জিকির করব আস্তাগফিরুল্লাহ, তারপর বা আমাদের হচ্ছে দোয়া ইউনুস আছে, দরুদ ইব্রাহিম আছে, এই জাতীয় ভালো ভালো দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জাতীয় যে যেটুকু পারেন এগুলো সব সময় সারাক্ষণ বলতে থাকেন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, চাল ধুবেন বিসমিল্লাহ বলেন, পাতিলে আপনি চালটা ঢালবেন বিসমিল্লাহ বলেন, মানে পেঁয়াজ কাটতে শুরু করবেন বিসমিল্লাহ বলেন। আপনি বিসমিল্লার অনেক ফজিলত, বিসমিল্লাহ এত একটা ভালো আমল, বিসমিল্লাহ বলা সব কিছুতে। আপনি বিসমিল্লাহ বলার প্র্যাকটিস করেন, যে কোনো কাজ করতেছেন বিসমিল্লাহ বলেন, রান্নাঘরে ঢুকতেছেন, রান্না করতেছেন, এগুলা বিসমিল্লাহ বলে কাজ করেন, আর আপনি মনে মনে দোয়া পড়তে থাকেন, জিকির করতে থাকেন। তাহলে কি হবে, আল্লাহর প্রতি আমাদের যে ভালোবাসা, আমরা তো সবাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা জানি, এবং আল্লাহকে আমরা আসলে সবাই ভালোবাসি, কিন্তু ওই যে আমরা যে ভালোবাসার বহিঃপ্রকাশটা করি না, তাতে কি হয় সম্পর্কটা দূরত্ব তৈরি হয়, এবং তখন আল্লাহর সাথে আমাদের ওই যে আত্মবিশ্বাস এবং গাঢ় যে ভালোবাসা এই জায়গাটা আসলে গ্যাপ হয়। এই জন্য আমরা তাহলে কি করব, প্রতিদিন মনে মনে আল্লাহর সাথে সারাক্ষণ কথা বলবো। শুধু সকালে কথা বললাম আর শেষ তা না, সারাক্ষণই কিন্তু আমি আল্লাহর সাথে কথা বলবো। আমরা ছোটোখাটো মনে কষ্ট বিভিন্ন পরিবারের সদস্যদের থেকে অনেক সময় বা স্বামীর থেকে বা পেয়ে থাকি, তখন আমরা কি করি, উত্তর দিই না। সবসময় কি আমরা উত্তর দিই? উত্তর দিই না। আমরা যে চুপ করে থাকি, যেন মানে আমরা কেন চুপ করি, যে থাক উত্তর দিলে এখন তর্ক হবে, তর্ক না করি, এই জন্য আমরা সাধারণত উত্তর দিই না। কিন্তু এইটাকে আমি যদি কনভার্ট করে আল্লাহকে সাথে সাথে বলি যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য উত্তর দিই নাই, আমি চাইলে এখানে উত্তর দিতে পারতাম। আল্লাহর সাথে মনে মনে কথা বলবেন, যে কেউ মনে কষ্ট দিয়ে ফেলছে বা আপনার খারাপ লেগে ফেলছে কারো একটা কথায়, সাথে সাথে আল্লাহকে সেটা বলবেন যে আল্লাহ
আমি এখন এই জায়গায় কথা বলি নাই, শুধু আপনার সন্তুষ্টির জন্য আমি ভেজাল থেকে দূরে ছিলাম, আমি ঝগড়াটা করতে চাই নাই, বা শুধু আপনার সন্তুষ্টির জন্য। তাহলে এই চুপ থাকার জন্য আপনি অনেক নেকি পেয়ে যাচ্ছেন, অনেক নেকি পাবেন। শুধু আল্লাহর সাথে যোগাযোগটা করতে হবে। আমরা প্রতিদিন মানুষ অনেক অনেক ভালো কাজ করি, কিন্তু আমাদের নিয়তটা ঠিক করে নিতে হবে, শুধু নিয়তের জায়গাটা ঠিক করে নিতে হবে যে আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এই কাজটা করলাম, এটাই। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক, সবাইকে আমাদের রহমত দান করুক, আমাদেরকে ক্ষমা করে দিক। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এখনও করছি। মানুষ মাত্রই গুনাহ করে, এটা আল্লাহও জানে, মানুষের ফিতরাত। কিন্তু সেই উত্তম গুনাহকারীদের মধ্যে যে ফিরে আসে। তাহলে আমরা ফিরে আসব। আমরা যখনই মনে হয়েছে এই জিনিসটা তো আমার খারাপ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তখনই আমি আল্লাহর কাছে মানে একদম গভীর থেকে, মনের গভীর থেকে মাফ চাইবো। আমি নামাজে আল্লাহর কাছে কেঁদে ওই বিষয়ের জন্য মাফ চাইবো যে আল্লাহ এই জিনিসটা তো আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অতি ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু আমার ওই ফিলটা মন থেকে আসতে হবে যে না, আমার আসলে এটা ভুল হয়ে গেছে, আমি এরপর থেকে এটা করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে। আবার আমরা জীবন চলতে থাকবো, আমাদের আবার ছোটোখাটো ভুল ত্রুটি হইতে থাকবে, আমরা প্রতিনিয়ত ভুল ত্রুটি করতে থাকি। এরপর আমরা দিন শেষে প্রতিদিন নিজেকে নিজে বিচার করব। আমরা সাধারণত কী করি যে অন্যের বিচার করি, ওই ও এটার করছে, এটা করে না, এটা ঠিক করে না, ও কেন এরকম করছে। কিন্তু না, মানুষকে নিয়ে চিন্তা করা বন্ধ করেন, নিজেকে নিয়ে আমরা চিন্তা করব যে আমি কী কী ভুল করছি, আজকের দিনে আমার কী কী ভুল ছিল, আমি ভুলে তো ওর নামে একটা কথা বলে ফেলছি, এটা তো আমার ঠিক হয়নি। বা আমি ওকে একটা কথা মনে কষ্ট দিয়ে বলে ফেলছি, এটা আমার ঠিক হয়নি। বা আমি আর কি কি ভুল করছি, আমি আজকে নামাজটা একটু দেরিতে পড়ে ফেলছি, আমি একটু চেষ্টা করলে আউয়াল ওয়াক্তে পড়তে পারতাম, তাহলে আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। আজকে তো আমি একটু সুযোগ পাইলে একটু রেস্ট বেশি করে ফেলছি, আমি একটু চেষ্টা করলে একটু কোরআন পড়তে পারতাম। এভাবে আমরা কি কি আমাদের মধ্যে কি কি ল্যাকিংস আছে, কি কি আমাদের মধ্যে নাই, বা কি কি আমরা ভুল করছি, ওইটা শুধু নিজের কাঠগড়ায় নিজেকে দাঁড়া করাবো। আমরা নিজেকে নিজে দেখবো যে আমি আর নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। প্রতিদিন আমি এটা চিন্তা করবো যে আজকে আমি কি কি ঠিক করতে পারি নাই, আমার আজকের কাজের মধ্যে থেকে আমি কি কি এর পরবর্তীতে ঠিক করতে পারবো। এভাবে আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়ে আস্তে আস্তে আমরা নিজেকে সংশোধন করব। কারণ আমি দুনিয়াতে একা আসছি, আমার কবরে আমি একাই যাব, আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হবে একাই আমার আমলনামা হাতে নিয়ে। সুতরাং আমি মানুষকে, কে আমাকে কি বলছে, কি করছে, কি কষ্ট দিছে, কি হয়েছে, এগুলো নিয়ে চিন্তা না করে শুধু আমি কি নিয়ে পরকালে যাব, আমি কি রেডি করছি, এটা চিন্তা করতে হবে। কারণ আমরা 1 সেকেন্ড যে বাঁচবো, আমি যে 1 ঘন্টা পরে বেঁচে থাকবো, এটার কোনো গ্যারেন্টি নাই। আমরা বাঁচবো, কেউ ভাবি যে 60 বছর, 50 বছর, হ্যাঁ হয়তো আল্লাহ আমাদের হায়াত দিচ্ছে 60 বছর, কেউ 50, কেউ 80, কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 1 মাস। এভাবে আমরা কে কখন মারা যাই এটার কোনো আমরা জানি না। আমার একটা বান্ধবী, সে গত বছর মারা গেছে এইরকম কোনো একটা মাসে, গত শীতে। আম আ সে সকালবেলা তার স্বামী তার বাচ্চাদেরকে নাস্তা খাওয়ায়-টাওয়ায় দিল। তার বাচ্চাদেরকে নিয়ে, তার ২ টা ছেলে, ছোট, ছোট ২ টা ছেলেকে নিয়ে তার স্বামী সেলুনে চলে গেল শুক্রবার, চুল কাটাবে, তারপর জুমায় যাবে। সে দুপুরে রান্নার প্রিপারেশনের জন্য পাকঘরে ঢুকলো। সে মানে খুব মনোযোগ দিয়ে সবজি-টবজি কাটছে, এদিকে তার ওড়নায় যে আগুন ধরে গেছে সে কিন্তু জানে না, সে খেয়াল করে নাই। যখন সে খেয়াল করছে তখন তার পুরা গায়ে অলরেডি আগুন ছড়ায় গেছে, এবং ওই সময় সে একটু বিভ্রান্ত হয়ে গেছে, কী করবে সে বুঝতেছিল না। বেসিন থেকে গায়ে পানি দিচ্ছিল, কী যেন করতেছিল, বাসায় আর কেউ ছিল না। ততক্ষণে তার অনেকখানি পুড়ে গেছে। তারপর তার হাসব্যান্ড ঘরে ঢুকে দেখছে তার পুরা গায়ে, ওর ওয়াইফের গায়ে আগুন। নিয়ে গেছে হসপিটালে। ঠিক যে শুক্রবারে তার গায়ে আগুন লাগছে, পরের শুক্রবারে সে মারা গেছে। আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তাহলে দেখেন, সে কি ভাবছে যে আজকে সেইভাবে তার গায়ে আগুন লেগে সে মারা যাবে, এভাবে তার যে গায়ে আগুন লাগবে, এভাবে তাকে আল্লাহ নিয়ে যাবে, এটাও তো সে ভাবে নাই। তো আমরা আসলে ভাবি যে মনে হয় আমি বুড়াকাল পর্যন্ত বেঁচে থাকবো, তা না। আমরা কখন কে মারা যাই এটা আমরা কেউ জানি না। আমি আজকে অফিসে যাব, পথে আমার যে কী হবে সেটা আমি জানি না, আমি যে ফিরে আসতে পারবো বাসায় আমি জানি না। আমরা প্রতিটা মুহূর্ত চিন্তা করতে হবে যে এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত হইতে পারে। আজকে এই নামাজটা, আমরা নামাজ পড়তে গেলে তাড়াহুড়া করি সাধারণত, অনেকে আছি যে কাজটা মাথায় কাজ করে যে আমার তো ওই কাজটা বাকি আছে, আমি একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করি। না, আমরা চিন্তা করব যে এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। তাহলে আমি ওইটাকে অতটাই ভালোবেসে পড়বো, যদি আমি জানি, সত্যি সত্যি যদি আমি জানি যে আমি একটু পরে মারা যাব, তাহলে আমাকে এই নামাজটা পড়ার সুযোগ দিছে। তাহলে আমরা কতটা কেঁদে ভালোবেসে মনোযোগ দিয়ে ধীরভাবে নামাজ পড়তাম, ঠিক সেইভাবে আমরা আমাদের প্রতি ওয়াক্ত নামাজটা পড়বো। কারণ আসলে আমি যে এর পরের ওয়াক্ত নামাজ পড়বো এটার কিন্তু কোনো গ্যারেন্টি নাই।
এবং আমি এখন থেকে ভালো মানে আমি চিন্তা করব না যে আচ্ছা আমি আর কিছুদিন পরে থেকে ভালো হই না, আমি কিছুদিন পরে তো আমি নাও থাকতে পারি, তাহলে আমার তো কিছু গোছানো হলো না। আমরা এখন এই মুহূর্ত থেকে ভালো হওয়ার চেষ্টা করব। প্রতিটা মুহূর্তকে আমরা কাউন্ট করব। যা করে ফেলছি ওইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, ওটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। আর ভবিষ্যতে কী হবে এটা নিয়েও চিন্তা করার দরকার নাই। আমি মানে হচ্ছে এখন আমি কি করছি, এই মুহূর্তে আমি কি করছি, এটা হচ্ছে আমি। সুতরাং আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে সুন্দরভাবে কাজে লাগাবো। প্রতিটা মুহূর্তকে আমরা আল্লাহর সন্তুষ্টির পিছনে কাজে লাগাবো। আল্লাহকে বলবো, আল্লাহর সাথে কথা বলবো। সারাক্ষণ মনে, মনে আল্লাহর সাথে কথা বলবো। মানুষের সাথে যত কথা বলি তার থেকে বেশি আল্লাহর সাথে কথা বলবো। অপ্রয়োজনীয় কথাবার্তা মানুষের সাথে বলা বন্ধ করব। অপ্রয়োজনীয় হাসাহাসি কথাবার্তাতে অন্তর নষ্ট হয়। গুনার প্রতি মানুষের পসিবিলিটি বেড়ে যায়। গুনাহ করার ইয়েটা বেড়ে যায়। এজন্য আমরা অবান্তর কথাবার্তাজনিত আড্ডা গল্প কাজ থেকে দূরে থেকে আল্লাহর সাথে কথা বাড়াবো। আপনি হয়তো এখন রেস্ট করবেন, আপনার শরীর টায়ার্ড, আমরা অবশ্যই রেস্ট করবো। রেস্ট করতে গেলে আপনি জিকির করতে করতে রেস্ট করতে থাকেন। এরপর যে আপনি ঘুমিয়ে যদি 2 ঘন্টা কাটান, ওই 2 ঘন্টা আপনার ওই জিকিরের সমান সওয়াব আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে নেকি উপার্জন করার অনেক মানে পন্থা শিখাই দিছে, অনেক পন্থা আছে। আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব, জানবো, আমরা পরকালের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের সকলের জীবনের সকল সমস্যা দূর করে দিন, আমাদেরকে হিদায়াত দান করুন, আর হিদায়াতের পথে অটুট রাখুন। আমাদের সকলকে নামাজি বানিয়ে দিন, আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন। আমাদেরকে জাহান্নামের আগুন আর কবর আযাব থেকে রক্ষা করুন। আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।